25 বছর পর নিজের অজান্তেই গুটি গুটি পায়ে চলে এসেছিলাম আমার খুব চেনা পরিচিত একটা জায়গায়, যে জায়গাটায় আমি আমার বন্ধুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। জায়গাটা ঠিক আগের মতন নেই, চারিদিকে ঝোপ জঙ্গল হয়েছে। গিয়ে বড্ড মন খারাপ হয়ে গেল চারপাশটা দেখে। কিন্তু নিজের অজান্তেই আজ এই মন্দিরটায় আমি যে আসবো আমি ভাবতেও পারিনি। গেছিলাম একটা কাজে, সেখানে কাজটা হয়নি। বাড়ি ফেরার পথে ভাবলাম বাড়ি যাওয়ার আগে একবার আমার সেই ছোটোবেলায় যাওয়া মন্দিরটা ঘুরে আসি, তাই চলে এসেছি। আজকে যদি জানতাম যে আমি এখানে যাব তাহলে একটু সময় হাতে নিয়ে যেতাম, কিন্তু কাজটা হয়নি বলেই আমার ছেলেবেলার সেই মন্দিরটায় ঘুরতে চলে গেছিলাম। এটা হলো অন্নপূর্ণা মন্দির আর শিব মন্দির। একদম ছোট্টবেলায় মায়ের সাথে 1-2বার এসেছিলাম, তারপর আর আসিনি। আমরা অনেকটা দূরে বাড়ি করে চলে গেছিলাম, তাই এই পথে আর আসা হতো না। তবে মন্দিরটা সেই ছোট্টবেলা থেকেই মনের মধ্যে ছিল। পরে বন্ধুদের নিয়ে এখানে আসতাম। ক্লাস 9-10 যখন পড়তাম প্রায়ই এই মন্দিরটায় আসতাম। বন্ধুরা মিলে এখানে পুজো দিতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। তারপরে যখন কলেজে যেতাম মাঝে মাঝে, খুব সত্যি কথা বলতে, কলেজ বাঙ্ক করেও এখানে বসে বেশ অনেকটা সময় কাটাতাম। এই সেই মন্দির, যে মন্দিরে আমরা যে কত রকম বন্ধুরা গল্প করতাম, আলোচনা করতাম, সবাই একসাথে বসে হাসাহাসি করতাম। সময় কিভাবে যে কেটে যেত কেউ বলতে পারবে না। কখনো রেজাল্ট ভালো হলে, কখনো বা খারাপ হলে এই মন্দিরে এসে বসে থাকতাম। এই হলো মা অন্নপূর্ণার মন্দির। বহু পুরনো মন্দির, সেটা তো দেখে বুঝতেই পারছো, কিন্তু মা কিন্তু এখানকার খুব জাগ্রত। বেশ সুন্দর মন্দির। আর এ পাশটা আছে বড় একটা নাট মন্দির। মন্দিরটা যে খুব একটা রক্ষণাবেক্ষণ করা হয় না সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখানে আমাদের ছোটোবেলার বহু স্মৃতি রয়েছে। আজ মমির কথা বড্ড মনে পড়ছে। কিছুদিন আগেও ফোন করে ও এই মন্দিরের কথা বলছিল। ও এই মন্দিরে সবচেয়ে বেশি আসতো, এখানে এসে পুজো দিত। আমি চারদিকটা দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসছে, এখন পুজো হবে। এই মন্দিরটার চারপাশ সুন্দর করে প্রদক্ষিণ করা যায়। ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে। আমি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, বহু পুরনো কথা মনে পড়ছিল। আমি একা গেছিলাম তো, তাই বেশিক্ষণ আর থাকিনি। থাকার ইচ্ছে ছিল, তবে বন্ধুরা যেই জায়গাটা বসে গল্প করতাম, আড্ডা দিতাম, সেখানে কিন্তু একটু কিছুক্ষণ বসেছিলাম। বসে বাবাকে মন দিয়ে দর্শন করছিলাম। এবার বাড়ি ফিরে যাব। এই সেই জায়গা। পুরো মন্দিরটা দেখো কত পুরনো, বহু পুরনো এই মন্দিরটা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছিল শিব মন্দির, শিবলিঙ্গের আকারে মন্দিরটা করা। সেই জন্যই না আমার মন্দিরটা ছোট্টবেলা থেকে ভীষণ পছন্দ ছিল। 25 বছর পর এই মন্দিরটায় এসেছি। আমি জানি না এরপরে কবে আসতে পারবো, ঠাকুর কবে টানবে, কিন্তু আজকে জানো তো ঠাকুর টেনেছে, নিজের মনেরও ইচ্ছে ছিল তাই আসতে পেরেছি। চারিদিকটায় ঝোপ জঙ্গল হয়ে গেছে, শুনলাম পরিষ্কার করবে। পরিষ্কার করলে আবার মন্দিরটা সুন্দর হয়ে যাবে ঠিকই, কিন্তু মন্দিরটা এসে মনটা একদিকে যেমন আনন্দে একদম ভরে গেল, সেরকম মনটা খারাপও হয়ে গেল বন্ধুদের কথা মনে পড়ে। এখন গুটি গুটি পায়ে মন্দির থেকে বেরিয়ে আসছি, বাড়ি ফিরবো। কিন্তু বারবার মন্দিরটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, যে কলেজ লাইফের বেশিটা সময় না আমার এই মন্দিরটায় কেটেছে। বেশ মনটা খারাপই হয়ে গেল। বাড়ি ফিরতে হবে, দেখি পরে কোনো সময় আবার আসবো। যদি ঠাকুর টানে তাহলেই কিন্তু আসতে পারবো।